নিজের ভাবনা, নিজের জন্য ফিকির করা উচিত সবচেয়ে বেশি। এক মানুষ গোটা পৃথিবীর জন্য চিন্তা করবে, ভালো কথা, তো নিজেকে না ভুলে, নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সমাজে আমরা অনেক আছি এমন যারা মানুষের কল্যাণে অনেক কাজ করে কিন্তু নিজেকে ভুলে থাকে। মনে করেন উনি বড় মাতব্বর সর্দার, একেবারে না হয়তো 6 ঘন্টা লাগাইয়া 8 ঘন্টা লাগাইয়া মেল দরবার করে সমাধা করে দিছে যে এই এক বিগত জায়গা রাস্তা বাইর করে দিছে। ভালো কথা, একটা ভালো কাজ। এই বাড়িওয়ালাদের একটা রাস্তার ব্যবস্থা হয়েছে, কিন্তু নিজের আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে। এখন দেখতে তো মনে হইলো ঠিক আছে, এটা ভালো কাজ, ওই মীমাংসা করে দিল, এটা নামাজ, নিজেরই নামাজ। তাহলে এইটা বাদ দেওয়া, এটার কি যুক্তিকর, কি কারণ? মানুষের কল্যাণ করতে গিয়ে নিজের আমল বাদ দেওয়ার অধিকার, অনুমতি কে দিল? এরকম অনেক অনেক যুবক ছেলে আছো তোমরা, দেখা গেছে এমনিতে যদি কল্যাণমূলক অনেক কাজ করতে বলা হয়, অনেক ছেলে পাওয়া যায়। মনে করেন এখানে বন্যার্ত মানুষ, ওদেরকে আমরা ত্রাণ দেব, সহযোগিতা করব, অনেক ছেলে পাওয়া যায়। খুব কষ্ট করছে মাশাআল্লাহ, একবারে হাঁটু পানিতে ডুবা, মানুষের কল্যাণে মানুষকে চাল ডাল বিভিন্ন জিনিস দিছে। কিন্তু নিজের বিষয়ে দেখবেন যে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 1 ওয়াক্ত নামাজ। এটা কি কি কারণ? এর যুক্তিকতাটা কি? এর পিছনে যুক্তিটা কি? যে আমি আমার নিজের ঈমান, নামাজ ভুলে গিয়ে, ছেড়ে দিয়ে এই মানুষের কল্যাণ, এই নামাজ ছেড়ে দেওয়ার যুক্তি, এর পিছনে কারণ। অনেক উপার্জনকারী মানুষ যারা কামাই রোজগারি করে, সংসারের অভিভাবক, বাবা, তো উনি দেখা গেছে রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে, কষ্ট করে সন্তান, স্ত্রী, পরিজনের জন্য, ওদের মুখে একটু হাসি ফুটাবার জন্য। কিন্তু এত কষ্ট করে এই সংসারের জন্য, কিন্তু এর মধ্যে উপার্জনের মধ্যে হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধতার কোনো ধার ধারে। এমনি তার মনে সান্ত্বনা যে সংসারের জন্যই সব করতেছি। সংসারের জন্য সুদ খাইতে আপনারে কে অনুমতি দিছে? সংসারের জন্য কিস্তি নিতে আপনারা অনুমতি দিছে কি? 12 লক্ষ টাকা সুদে কিস্তিতে নিয়া ছেলেকে বিদেশ পাঠাইতে আপনারে বলছে কি? আল্লাহ। কথা বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এইটা আপনার উপরে, ছেলেকে সুদে কিস্তিতে টাকা নিয়ে বিদেশ পাঠানো বা রোজগারের ব্যবস্থা করে দেওয়া, এটা আপনার উপরে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল। তো কি এটা? তো কেউ বলে নাই, না রাষ্ট্র বলছে, না সমাজ বলছে, না আল্লাহ বলছে, না রাসূল বলছে। আপনি কেন করলেন? হালাল হারামের পার্থক্য কেন করলেন? সত্যিকার অর্থে বললে যদিও মনে কষ্ট যাবে, কিন্তু বাস্তবতা হলো এই হারাম নিয়ে যেই মা বাপ, যেই বাবা, যেই অভিভাবক সন্তানের উপার্জনের ব্যবস্থা করে, এ মূলত সন্তানের প্রতি মায়া না, এ নিজে হচ্ছে দুনিয়া লোভী, এ নিজে সম্পদ লোভী। এর হিসাব হইল আমি এখন 12 লাখ টাকা পুঁজি খাটাইতেছি, তে বিদেশ থেকে টাকা পাঠাবে 12 বছর 10 বছর, এবার আমার আসবে 1 কোটি টাকা, আমি বাড়ি করবো, বিল্ডিং করবো। এই হলো মূল, আর কিছু। আর যদি বলেন যে না হুজুর, সন্তানের কল্যাণের জন্যই আমি এটা করছি, তাহলে এটা কখনোই সন্তানের কল্যাণ হইতে পারে না।
কল্যাণ না। নাজায়েজ কখনো কি হইতে পারে না, কল্যাণ হইতে পারে না। কোনো হারামের মধ্যে কোনো কল্যাণ নাই। আল্লাহর নিষিদ্ধ কোনো বস্তুর মধ্যে কোনো কল্যাণ, কোনো কল্যাণ। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা আল্লাহ তাআলা তার মধ্যে কোনো উপকারিতা আছে অথচ নিষেধ করছেন, এমনটা হতেই পারে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু, এক জাররা জুলুম করেন না। Like, comment, and subscribe. Thanks for watching.